ও বন্ধুরে, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহু আকবার না কেন গুরুস্থানে যাওয়ার পর অনেক অনেক কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সব কবর দেখে তিনি মুস্কি মুস্কি হাসি দিলেন। আমার নবীর প্রশ্ন করে নবী গো সব কবর দিকে তাকায়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান করে নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন কে? আমি আপনি মিয়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল এবং ডাইরেক্ট ওয়াহি। এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে দেখলাম, আমি গুরুস্থানের যার কবরের দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটার কবরের বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাইলেন। তাতে আমার নবী চোখের পানিগুলো থরথর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুস্কি মুস্কি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফেলায় কাঁদলেন? এখন একটা রহস্য হইছিল বাবা, একটা রহস্য সৃষ্টি হয়ে গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আমি কেন কাঁদি? আমার জিজ্ঞাসা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কাঁদি? এখন বলবো না, পরে বলবো, একটু কথা শুনেন। শুননা দামি তন্ত্র বাজারের বাবারা, আর আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যতজনের আপন শোয়াইছে গাড়ি আমরা যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। সাহাবীরা মনে মনে কয়, সব কবরে কে দাঁড়াইলে দেখার দরকার নাই, একটা কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালায়া কাঁদছে। এই কবরে কে দাঁড়ায় দেখলে কে আসে? এবার যখন এলান করে দিল, এবার সবাই যার কবরের পারে এসে দাঁড়াইলো। আরে হুকুম তো রাহমাতুল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রাহমাতুল আলামিন দিয়েছেন। ও বন্ধুরে, ও যুবক ভাইরা, তন্ত্র বাবারা, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল। এখন বড়খান ঢুকে গেলাম, আর দাঁড়ানো যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা ওই কবরের দিকে শুধু মাত্র তাকিয়ে রইছে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়, ওই মুহূর্তে ওই কবরের পারে সবাই চলে আসছে। কিন্তু একটা কবর যে কবর দেখে নবী কান্না করেছেন, ওই কবরের পরে কেউ আসে না, জওয়ান মানুষও আসে না, পুরুষও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, মেয়েও আসে না। হঠাৎ করে তাকিয়ে দেখতেছি ওই কবরের পরে জওয়ান মানুষ আসে নাই, জওয়ান পুরুষ আসে নাই, জওয়ান মহিলা আসে নাই। ওই কবরের পরে একটা লোক লাঠি বহর করে একটা বুড়া মহিলা এসে কবরের পরে দাঁড়াইলো। বন্ধুরা রে ও আমার তন্ত্র বাজারের বাবারা, এবার এই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন ওই মহিলার ডাক দিয়া কয়, ও মা, ও মা, ও সবাই কবর তাড়াতাড়ি আসো, তুমি কেন দেরি করলা? ইয়া রাসূলুল্লাহ হাতে লাঠি কেমনে আসি? এরপর আপন মহিষ পায়ে বসে থাকতে পারি? সত্যই তো নবী নোটিশ করেছে এই কবরটা আমার আহারের একজন আছে। এবার নবী ডাক দিয়ে এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়ে হুজুর, এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে, মা গো, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার এই টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, মা, এই কবরের মধ্যে তোমার সন্তান শোয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে। এই একমাত্র তোমার সন্তান, তার পেটের নিচে ছট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের ছট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে তো আগুন রাখতে পারি
আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যেই সূর্যের আলোর তাপ এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি সেই দিকে একটু পরে যাব, ওই জায়গায় যে মহিলাদের পর্দার কথা কইয়া যাবো। ইন টাইমে আমার নবী ডাক দিয়ে মা, আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চটে উপরে পড়ে আছে, আরে আরে কান্না করতেছে। আমি নবী দেখা বড় মায়া লাগে গেছে। ও আমার কবরের বাজার আছে নগরের বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আগে শুনে আমার মাথায় তোর বাজারে ফাটায় ফেলছে। আমার আম্মা কি শুনলে কাঁদবো না হাসবো? আমার আম্মা কাঁদবে, কিন্তু আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছে, এই মা এই কথা শুনে না মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। মা চোখের পানি ফেলায় কাঁদে না। এবার আমার নবীটা মা গো আপনার সন্তানের কষ্ট দেখে আমি ব্যথা পাইছি, আর আপনি মা হইয়া কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি হাসতেছি মনের আনন্দে। আপনার সন্তান কবরে, এক হলো ব্যথা, দুই নম্বর সন্তান জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলাটা ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসি জানেন? আমি কেন আনন্দিত জানেন? যেই দিন আমার জাদু আমার পেটের মধ্যে ছিল একটা পানির ফোঁটা, এরপরে আমার রক্ত, এরপরে টুকরা, এরপরে একটা বডি, বডির ভিতরে রড, এরপরে হলুদিয়া আমার পেটের ভিতরে আল্লাহ বড় করছে। আমার সন্তান যখন লড়ে না আমি বড় টেনশনে পড়ে যাই। আমার পুরাটা কি পেটের মধ্যে মরে রইছিল, এইভাবে আমার রাত কাটছে। যখন আরেক ভাইটা আমি একটু ঘুমাইছি, হঠাৎ কিরা পুরা আমার তল পেটে লাগতে পারছে, ঘুম আমার ভাঙে গেছে। আমার চোখের পানি ফালায়া ফালায়া রাত্রে বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি, কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। আমার চোখের পানির দাগ ভিজে গেল, কিন্তু সকালবেলা মানুষ দেখলে বন্ধ, সকালবেলা মানুষ দেখলে বন্ধ। আমার চোখের পানিগুলা আমার শরীর আচল ফলাইছি যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি মা গো এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুইছা ফলাইলা? এবার মা ডাক দিয়ে বলবে তাহিনী আমি কেন ব্যথা পাইয়া ভুলে গেছি জানিস? একটু আগে আমার সন্তান যখন লড়ে না আমি মনে করছি মরে গেছে, লাঠি দিয়া ব্যথা দিলে আমার পুরাটা পর্যন্ত আছে। আমার পোলাটা পর্যন্ত আছে, এই জন্য লাঠি আমার কাছে লাঠি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে আমি যখন সকালবেলা খাইতে ওই মধ্যে আমি দিলাম ওই পোলা আমার লাঠি মারছে। মানুষ আমার জিগায় খাও না কেন? আমার মুখের মধ্যে রুচি নাই, এই কথা আমি মানুষের কাছে কই নাই। আমার পোলা আমার লাঠি দিয়া কষ্ট দিছে। ওই কবরের পোলা পান গায়ের জোরে কথা কষ্ট ভাই, মানুষে পেটে লয়ে কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিজ্ঞাসা কেমন লাগবো, একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবো ওই সময়টা কত কঠিন ভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। এবার নবী ডাক দিয়ে ও মা কেন তুমি হাসছো? ওই মা ডাক দিয়ে আমার আমার লাগতেছে, আমার মনে কষ্ট লাগে নাই। ডেলিভারি কেসে আমার লাগতাইয়া আমার একদম বেহুশ করে ফলাইছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। ওরা যখন ডেলিভারি কেসে সর্বস্ব হইল তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম, একটু করে শ্বাস ফলাইছি, ওলারে কোনো রোবার পরে আমার পেটের আমার কষার ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ওলারে ডানে শোয়াইছি, পেশাব করে আমি নিয়ে গেছি, আমি পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করে উঠে বসে গেছি, আমার কুর্সির মধ্যে রাখছি। এরপরে আলাদা আলাদা করে শাড়িটা সিরা সিরা আমার ফুলার আমি সবাই শোয়া রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম করে আমি শুকনা কাপড় দিয়া দিয়া নাভির মধ্যে সেক দিয়া দিয়া তারে শুকায়া কত আর আমার এমন ভাবে আমার ফুলাটা আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাগ্য দিছে, ভাগ্যটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন ঠান্ডা লাগে না, এটা শীতের দিন কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়ায় খাওয়ায় বড় করছি। এরপরে খাইতে বলনা
চিবায়া চিবায়া খাওয়াইছি এরপর হাতে খানা দুইরা খাইছি সাঁতার জানে না তার কাছে সাঁতার শিখাইছে একেবারে টাকা নাই তারা টাকা দিছে এইভাবে তাহলে আমি প্রতিষ্ঠিত করলাম যদি আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি আর আমার পোলা জোয়ান হইতেছে একদিন আমার পোলা প্রতিষ্ঠিত হয়ে গেল আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আগের মতো হাঁটতে পারি না আমার কোমর ব্যথা করে মাঝে মাঝে মুরব্বি বইয়া দিছে তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে ঘরটা সুন্দর আছে আমার মতো বাপটা হারাইলে বুঝবা সেইটাই করবো সেইটাই বাইরে হইবা কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে এক নম্বর মা দুই নম্বর হলো বাবা এক সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে আমার অনেক আপনজন আছে আমি সবার সাথে ভালো ব্যবহার করব কার সাথে আমার নাম হলো উম্মুকা তোমার মায়ের সঙ্গে এরপরে যে কার সঙ্গে সুম্মা উম্মুকা তারপরে তোমার মার সঙ্গে এরপরে যে তারপরে কার সাথে উম্মুকা তোমার মায়ের সঙ্গে এরপরে যে কার সঙ্গে বাবা আমার বাবার সঙ্গে এরপরে যে কার সঙ্গে আপনাকে তোমার প্রতিবেশীর সঙ্গে তাহলে মায়ের কথা বলছে তিনবার ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান বড় হবে আমি দুর্বল হয়ে যাব আমি বেকার হয়ে যাব আমার সন্তান বড় হইয়া আজকে জামা কাপড় কিনবে আমার সন্তান চাকরি করবে আমার সন্তান শক্তিশালী হবে আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম জমি বিক্রি করলাম একটা শব্দ দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়াকালে দেখবো আমি যেমন করে পোলারে ছুটে পেলে ফুলে পিঠে কইরা আমি মানুষ করেছি একদিন আমার সন্তান আমাকে এমন করে দেখা রাখবে হুজুর কিন্তু সময় যত চলে গেল কালের ভিতরে তলে দেখলাম বুড়া হইতেছি পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না বুড়া হইতেছি পোলা পানের কাছে কথা কইলে বুঝে পাই না বুড়া হইতেছি টাকা দেয় না পয়সা দেয় না কোমর ব্যথা হইয়া নামাজটা পড়তে পারি না এরপরে আমার চিকিৎসা করে না হুজুর এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম একদিন আমি ফুলারে ফুলছি বাবা এখন আমার এখন কবর লস না আমি কি আগের মতো বুঝি করতে পারি আমি কি আগের মতো কথা কইতে পারি আমি কি আগের মতো কাম করতে পারি তুই না দিলে আমার কেডা দিব এই ফুলা আমার কবর লয় না ও হুজুর আমার ফুলাটা এই যে কবর দিয়ে ফুলাটা আমার কষ্ট দিতে এমন কষ্ট দিছে রে দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি না আমার কষ্টের পরিমাণটা দেয়ালে ঠেকে গেছি আমি আল্লাহরে কইছি আল্লাহ ও আল্লাহ আমার সন্তান আমারে দেখতে দাও এত কিছু করার পরে দোষী পারি না আল্লাহ আমার সামনে কষ্ট দিছে তুমিও তার কবরে কষ্ট দিও ও নবী আল্লাহ যে আমি বাগানের দোয়াটা কোনা করছে এই জন্য আমি হাসতেছি এবার আমার নবী তো উম্মতের দরদি মা কই নবী গো আমার দোয়াটা যে কবুল করছে আমি ফাগুনের ডাকটা শুনতে এই জন্য আমি হাসতেছি হাই রে আমার বাবা কি ভাষায় আমি ওয়াজ করব আমি বলেছি এখন আমার হাত লাগাতেছে এই হাতটা লাগাই বলেন তাহিরি সাহেব হাত লয় কথা কোন ঠিক কিনা এই পাখি আছে বলে হাত ধরে এই পাখি আছে বলে চোখ পাতি দেয় এই পাখি আছে বলে পা হাঁটে এই প্রাণ পাখি যখন চলে যাবে তখন আমাকে কেউ তাহিরি সাহেব বলবে না গরো বলবে লাশ বাহিরে বলবে লাশ এই আমার তন্তর বাজারের মা আর কত রঙের ঘোরা দৌড়াই সুকেশ চালাল কাপড় দিয়া ভরতে ভরতে 100-200 শাড়ি বানাইলা একদিন শাড়ির জায়গায় শাড়ি থাকবে তোমার গায়ের মধ্যে 5টা কাপড় রেডি হয়ে রয়েছে আপনার গায়ের মধ্যে সাদা কাপড় আমার গায়ের মধ্যে সাদা কাপড় এই কাপড়গুলো লাগাইয়া আমার চিরদিনের মতো সাজাইয়া আসল নায়ক বানাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিবে আপনারা আওয়াজ করে বলেন কবরের আযাব ইনশাআল্লাহ মিথ্যা আপনারা জবান খুলে নামাজ পড়ো একজনকে সন্তুষ্টি করার জন্য জবান খুলে বলুন তিনি কে
এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আপনি ওলি আল্লাহ দিয়ে ওয়াজ শুরু করলেন শাসুবি সাধক আব্দুল সত্তার দেওয়ার এই মুসলিমের মধ্যে আসে শুধুমাত্র আমি এতটুকু বলে দিয়ে যাই ওলি আল্লাহর দরবারে আপনার যদি ন্যায় মাকসুদ থাকে আপনি যদি অন্তরকে শুদ্ধ করতে পারেন জবানটা যদি হেফাজত করতে পারেন হাতটা যদি সুরক্ষা করে রাখতে পারেন আর চরিত্র যদি সুন্দর করে রাখতে পারেন খবরদার যার নীতি ভালো তার প্রীতি ভালো নীতি আছে যা ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যান লাগবে জ্ঞান লাগবে আমল লাগবে এই জন্য এখন প্রশ্ন হলো কোন কাজ করলে বলি আল্লাহ হয়ে যাবে এক নাম্বার আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আপনারা আওয়াজ করে সিজদা পাওয়া মালিককে এই আওয়াজ মানি না জোরে বলো কে আর মায়ার সরে বলো কে ওয়া আল্লাহ কয়জন আরো জোরে বলো কয়জন সিজদা করা মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না তবে আমার দেশের মধ্যে কিছু মাওলানা সাহেবরা আছে যারা বলে মারে মাথা নয়া সালাম করে শিরিক হয়ে যাবেগা ফিরে সালাম করে শিরিক হয়ে যাবেগা ওনারা শিরিককে বুঝে না পীড়িত বুঝে না শিরিক বুঝে না পীড়িত বুঝে না আমরা সারা জীবন হলে গেছি মারে সালাম করে গেছি মা কইছে বাবা ঠিক নেই আর একটা ফটো দিছে কোন ফুলাফানার মারা সালাম করে আর সব লাড্ডু শব্দ কি মারে লাড্ডু মারে ফাস্ট কি করে মাথা গিলো নাই মাথা বরকত নাই মা বাপের দোয়া থাকলে জিরো হয়ে যাবে কথা কি রাইট শিরিকও বুঝে না পীড়িত বুঝে না এই জামিয়া আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না এন্ড সিজদাটা কি জিনিস যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে মাথা নোয়াইলে তো আল্লাহর সমকক্ষ মনে করে মাথা নোয়াইছে আরে বোকা মাথা উঁচা করে আল্লাহর সমকক্ষ বলা যায় না যায় তো তাহলে বোঝা গেল শিরকের ব্যাপারটা মাথা উঁচু আর নিচে নয় নিয়ত ভালো সম্পর্ক কথা কোন ঠিক কিনা আমরা মার সালাম করি মা যাই না বাপের সালাম করি বাবা যাই না উস্তাদকে সালাম করি উস্তাদ যাই না মুর্শিদকে সালাম করি মুর্শিদ যাই না হাতে চুমা দেওয়া পায়ে চুমা দেওয়া সুন্নাত সাহাবা বুঝতে পেরেছেন সুন্নাত সাহাবা এরপর আমরা এর থেকে দূরে রাখি মানুষকে যেহেতু এটা জায়েজ করতে গেলে বিভিন্ন অপেক্ষা করে তোমরা এভাবে করো না কিন্তু না আপনার মাথা নিচু করলেই শিরক হয় না একমাত্র কাউকে যদি আল্লাহর সমকক্ষ মনে করে এবার মাথা নিচু করো উঁচা করে করো দিনে করো রাত্রে করো সামনে তাকাই করো পিছে তাকাই করো দেশে করো বিদেশে করো যে কোনো ভাবে যদি আল্লাহর সমকক্ষ কাউকে যারা পরিমাণ মনে করা হয় সে মুশরিক হয়ে যাবে। আপনারা তো আমাদের ওয়াজ এভাবে শুনেন না আপনারা শুনেন খণ্ডিত অংশ কি বল কিছু কইবা আচ্ছা কি ওইদিকে বসে মানে ওই মানুষ গেছে নাকি তাহলে মোটামুটি কি মেন্টালি ঠিক আছে না আছে আচ্ছা তাহলে আমি যে কথাগুলো বলতেছি আপনারা তো আমাদের খণ্ডিত অংশ শুনেন আপনারা শুনেন কি জানেন কি শুনেন এই যে তো এইগুলো কিন্তু শুনে না ওই খণ্ডিত অংশটাকে দেখছে স্টাইলে তো দূর দিগন্ত এই দেখুন কাটতে গেছে খুব ভয় লাগা এর কিন্তু গেছে
বাড়ি যে শুয়ে শুয়ে ডান বাম কথা কইছি এই যে এখন কাটিনের সারা এরা লাখ লাখ টাকা কামাইতেছে আর আমার বাস দিতেছে শান গামুনি একটা আপনাদের শান চলে নাকি চলবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন শিরক কি বুঝছেন আল্লাহর সম্মুখে কাউকে মনে করা যাবে মা বাপরে হাত ধরে সালাম করে কি শিরক হইব আবার তেলাওয়াত আওয়াজটা হবে জোরে আমি যে তেলাওয়াত করছি শান্তি লাগছে নি কথা কোন কার কার শান্তি লাগছে না হাত তুলেন কি যে একটা অবস্থা কি যে একটা অবস্থা সবগুলো জুসের থালা বসে গেছে হুশ হারাই মারহাবা ডাক জুসের থালা চলছে অসুবিধা নাই আমি আবার তেলাওয়াত করব আওয়াজটা জোরে হবে না আসবে না রাজি আছেন সবাই কে রাজি আল্লাহ কবুল করুক আমিন বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ কার জন্য আল্লাহ ছাড়া কি কাউকে সাজদা করা যাবে কারোর কাছে মাথা নত করা যাবে কাউকে কি আল্লাহর সমকক্ষ মনে করা যাবে হে যুবক দেওয়ার মালিককে আমার জীবন আমার মরণ আমার রোজা আমার কুরবানি আমার হায়াত আমার মওত একমাত্র একজন কুরবান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر الله أكبر হে আমার ভাইরা আমি বলেছিলাম আল্লাহর হতে গেলে কি কোয়ালিটি লাগবে এর মধ্যে আমি চারটা জিনিস ফাইন্ড আউট করেছি এক নম্বর আল্লাহর ইবাদত লাগবে দুই নম্বর নবীর মহব্বত লাগবে তিন নম্বরে আউলিয়া কেরামের সুহবত লাগবে চার নম্বরে মা বাবার খেদমত লাগবে এই যে চারটা জিনিস আমি কোট করলাম এক নম্বরে কেউ যদি মারে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ হবে কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে কেউ যদি নবীর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে কেউ আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়লে কি নামাজ হবে তাইলে আমি চারটা জিনিস কি সিস্টেম দাঁড় করেছি একটা সাইডা পরিপূর্ণ হওয়া যায় না আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্য আমার নবী আপনাকে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না তাইলে এক আল্লাহর হুকুম আছে
আপনাকে রুলস মেইনটেইন করতে হবে। এখন বলে হুজুর আমি নামাজ করে আর পড়লাম, এখন নামাজটা কেমনে কবুল হবে সেই রাস্তা দেখাই তো। আপনি নামাজও পড়বেন, একবারে মসজিদের পছন্দের মতো দাঁড়ায় নামাজও পড়বেন, আবার 70 নম্বর ওয়ান নামাজও পড়বেন আবার ঘুষও দেন, আছে না নাই? আছে না নাই? নামাজও পড়বেন আবার মানুষের হক কমাই রাখা, নামাজও পড়বেন আবার নবীর বিরুদ্ধে কথা কয়, নামাজও পড়বেন আবার